আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বারা চ্যানেলের পক্ষ থেকে। আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে দুপুর 2টার দিকে একটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস, অগণিত হাদিস থেকে বাছাই করে যেগুলো আমার কাছে ভালো লাগে, আমি আমল করতে পারবো, এরকম হাদিসগুলো তালিম করে আপনাদেরকে শোনাই এবং ভিডিও আপলোড করে থাকি। তো আজকে 111 নম্বর একটি ভিডিও, আজকে 111 নম্বর ভিডিও। ইতিমধ্যে 112টা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন, সেজন্য আমি পেরেছি। তো আপনাদের সবাই সাপোর্ট দেওয়া অবশ্য থাকবে, আর যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন, তাহলে অন্যরা দেখতে পারবে। আর ভিডিওগুলো আমি করছি আমার আমলের নিয়তে, আপনারাও দেখবেন আমলের নিয়তে এবং শেয়ার করে দিবেন আমলের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা আপনার এই হাদিসের শিক্ষাটা আপনার জীবনে বাস্তবায়ন করে দিবেন। আসেন আমরা হাদিসটি একটু করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে ও সন্ধ্যায় মসজিদে যাওয়া আল্লাহ তাআলার পথে জিহাদ করার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজ, সন্ধ্যা মানে হচ্ছে এশারের নামাজ, এবং অন্য হাদিসে এসেছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে আদায় করবে, মসজিদে গিয়ে যাবে, নামাজ পড়বে, মুয়াজ্জিন যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে, তখন যারা মসজিদে চলে যাবে নামাজ পড়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকালে সন্ধ্যায় মসজিদে যায়, তখন সে এটার সমতুল্য হবে, এটার মর্যাদা লাভ করবে যে আল্লাহ তাআলার পথে জিহাদ করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে জিহাদ করা কত গুরুত্বপূর্ণ। আল্লাহর জমিনে, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা জিহাদ করে, যুদ্ধ করে শহীদ হয়, জিহাদ করে শহীদ হয়, তারা নিজের জীবনটা দিয়ে, যে নিজের তাজা রক্ত বিলিয়ে দেয়, সে আল্লাহর আইনকে বলণ্ডিত করার জন্য, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করে নিজের তাজা রক্ত বিলিয়ে দেয়। এরকম জিহাদের সমতুল্য হয় যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে যায়, নামাজ পড়ে। অন্য হাদিসে আসছে মসজিদ হচ্ছে বেহেশতের টুকরা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ। এই মসজিদে বেশি বেশি করে তোমরা অবস্থান করবে, বেশি বেশি করে তোমরা মসজিদে যাবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকবে। আর অন্য এক হাদিসে আসছে যে ব্যক্তি মসজিদ বানিয়ে দেয়, যে ব্যক্তি একটি মসজিদ বানিয়ে দেয়, ওই মসজিদের ভিতরে আল্লাহ তাআলার গুণগান হয়, আল্লাহ তাআলার আলোচনা হয়, মানুষ 5 ওয়াক্ত নামাজ সকালে বিকালে সন্ধ্যা রাতে 5 ওয়াক্ত নামাজ জামাতের মাধ্যমে আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বেহেশতে একটা মহল বানিয়ে দিবে, একটা প্রাসাদ বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর একটি কথা বলেছেন। এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। যত বিপদ আপদ হোক, যত কিছু হোক, যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করা কত সবাই পারে না, আল্লাহ যাদেরকে কবুল করে তারাই আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারে, শহীদের মর্যাদা পেয়ে যাবে, শহীদের অন্তর্ভুক্ত হবে, জিহাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে সকালে সন্ধ্যায় মসজিদে যায়, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করেন। ভিডিও শেষে একটি অনুরোধ করব আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দিবেন, যাতে আমলের নিয়তে অন্য ভাইয়েরা যাতে ভিডিওটা দেখে আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।